আমার নবী দয়ালু গো, কে রে আমাকে এত রাইতে নাম ধরি ডাকে? আমার নবী ঘুম থেকে উঠে দেখে আবু জেহেল তার বাড়ির সামনে ডাকতেছে, চাচা এত রাইতে কেন ডাকাম? যে আবু জেহেল নবীজিকে ধনুর বাড়ি দিয়ে পর্যন্ত কোবাইছিল, তবু আমার নবীর মনে অন্তরে কিনে নাই, আমার নবীর মনে হিংসা নাই। চাচা গো কেন ডাকান? ও চাচা তোরাইতে আমাকে কেন ডাকান? আবু জাহল বলছে, মুহাম্মদ এই লোকগুলা তোর কাছে ইসলাম গ্রহণ করবে। এই মুহাম্মদ এনাদের নজরে যদি এই আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো, তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিলেন। আমার নবী কান্দে রে, এত রাইতে চাচা কেন এত কঠিন প্রশ্ন আমাকে করলেন? আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিব কান্দে কারে, আমার নবী কান্দে কারে। জিবরাইল আমি সহ্য করতে পারি না, আমার হাবিবকে বলি দে আবু জেহেল যে প্রশ্ন করেছে আমার নবী মুখ দিয়ে যা করবে রে জিবরাইল আমি আল্লাহ তাই করে দেব। যখন সুবহানাল্লাহ। আমার নবী কাছে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী কান্দেন কেন? তোমার কান্দনে মাবুদ মাওলা সহ্য করতে পারে না। ও নবী, আবু জেহেল প্রশ্ন করেছে গো নবী, তোমার মাবুদকে যা বলবেন তাই করে দেবে। আমার রাসূল বলল, চাচা গো, ও চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করা লাগে কারা? আমার সাথে আসো, গুহার দিকে চলে যায়। আমার নবী নিয়ে গেল গুহার দিকে গো। আমার সোনার নবী গো, ওই লোকগুলোর সামনে বেঈমান আবু জেহেলের কাছে আমার নবী নিজের ডান হাতটা শাহাদত আঙুলটা আসমানের দিকে যখন চন্দ্রের দিকে একবার যখন ঘুরাইলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড করে দিলে। সব বিদিনরা কান্দে, মুহাম্মদ জমিনে থাকতে পারি রে, কালেমা পড়ে মুসলমান বানাতে। আবু জেহেল কইছে, না না এখন কলেমা পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করে দিল, উনি আগের মতন করতে পারবে না। ইনি মুহাম্মদ যদি এই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আবার আগের মতন যদি বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হন। সঙ্গে সঙ্গে আমার রাসূল আবার ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার শাহাদাত আঙুলটা একবার যখন ঘুরাইলেন রে, আল্লাহ দুখণ্ড হওয়া চন্দ্রটার আল্লাহ আগের মতন বানিয়ে দিলেন। যখন সুবহানাল্লাহ। সবাই নবীর কাছে কলেমা পড়লো। আবু জেহেল বলল, তোরা পড়তে পারো, আমি জাদুর কাছে পড়তে পারি না। আবু জেহেল বেঈমান, চলে যাও। বাকি বেদিনরা নবীর কাছে কলেমা পড়িলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমা মুসলমান তোর ঠিক না ঠিক? আজকে মুসলমান এই কলেমা অন্তরে রাখিয়ে, মুসলমান মুখে কলেমা রাখিয়ে এখন মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। ঠিক না ঠিক? মুসলমান পাক না পাক বোঝে না, পাক বোঝে না, হালাল কোনটা দি হারাম কোনটা দি মুসলমান এখনো বোঝে নাই। এই যুবক, তোমার হাতের পায়ে ধরি বলি জানবা, কোনোদিন যদি মারা যান দোয়া করে এই 1 জানুয়ারি আব্বারে তোমার হাতে পায়ে ধরি বলি জানবা। এই দলটা কি ছিল? এটা আবু জেহেল সাথীরা এই আবিষ্কার করছে 1 জানুয়ারিকে পালন করার জন্য। খবরদার খবরদার, তো পালন করবেন না।
করা যাবে না? কাইকি করবো না, হাত তুলি দেখাই। পালন করবেন কোন দিন? ঈদুল ফিতর রাত্রি জাগবেন। ঈদুল ফিতর রাত্রি জাগি জাগি আল্লাহর কাছে কাঁদবে। ঈদুল আযহা রাত্রি জাগি জাগি আল্লাহর কাছে কাঁদবে। ওই রাত্রির সওয়াব আল্লাহ সারা জীবনে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দেবে। আমার মা বোনেরা, আমার কুসনিওয়ালা মা বোনেরা, আমার দূর টাকার মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রাসূল কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বললেন ওয়াসামাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদাই চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করিয়ে দেয়, আমার রাসূল বলে ফাকাদ কুলু মানাইয়ু আবওয়াবিল জান্নাতিল শাব, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জনগণ সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই যেমন না, নারীকে না নামাজ পড়ে, না পর্দা থাকে, না রোজা করে, না স্বামীর খিদমত করে। জনগণ ঠিক না ঠিক? বাবা যে ডিজিটাল নারী বাবা, নামাজ যদি বেশি পরিবার করবে, বু দেখছিস আজকেরই ঘুমবে দেয় না, কে নাকে টাকে ঢিকে বু কোন নেশা করে দিয়ে আসে বু আছে না বাবা? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। হাদিস 1 নম্বর গুণ দেখো, ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, যতই ডিগ্রি হোক না কেন, আল্লাহ রাসূল বলো এই মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। আর 2 নম্বর রাসূল বলে যদি মেয়েটাকে আনতে চাও, তাহলে ওই মেয়েটার বংশের দিকে তাকান। আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারী লোক আল্লাহ লোক আছে না নাই? মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এখন ঠিক না বেশি? তখন ঠিক না বেশি? এলা মাথার উপরে বেরোবে, সুদের উপরে কয়েক গেলা সাই খাও। ঠিক না বেশি? সেই জন্য বর্তমান যুগের নারীরা নিজের স্বামীকে মানে না, শ্বশুরকে মানে না, শাশুড়িকে মানে না, দেওরকে মানে না, ভাসুরকে মানে না। যখন ঠিক না বেশি? আমার আম্মারা ক্ষমা বলেরা শুনে রাখো মা, শুনে রাখো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা। আগে বলে দিলাম হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজা নামের বহুত মহিলা দোরডাঙ্গা কোসনি মারাতে আছে। মানে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামী নাকে নাকে ঢেকে ফেলায়, আছে না নাই? আমরাও ঢুকি ফেলে বেশি বাড়িস না, এই এমন করতে নাক ফাটি দেওয়া শেষ। কত বাবা ওই বেচাদের বউ নাক ফাটি ফেলায়, তুমি বাদর দেখে বউ নাক ফাটাইছে কবে? ওই যে বই দেখতো দেখতো গামছা মলা আসিয়ে এলে কত ফাঁস করে দিছে, ওই নাক ফাটা কতটা করছে, কদিন আগে নাক ফাটি ফেলাইছ, কালে ফালে ঢিকিছ নাক দিয়ে বেচা গেল গেলে অত বড় বোকা হোক কয় নেই। মানুষের ধৈর্য বু এলে ওয়াজ শুনিয়ে আসি বু কই যে থরথরে কাঁপে। রাতের মধ্যে ওয়াজ শুনে গেছে, মুইও গেছ, ওরাও আসি থাকি। আমার আওয়া হইলে 3 মাস থাকি না, আমার মতো না চলে, মোর মতো হই চলো, আছে না? যেই খালি বাড়ি আছে ওয়াজ শুনে মুইও ফজর নামাজ পড়লো, কোন নিয়ত করে বানান হুচি না পাং, ওই যে দিকেছ ওটি বন যায় নামাজের। নামাজ পড়ি জুমিয়ার থেকে আসি, ভাস করে 2টা হাত ধরে মাপ দেয়া মাপ দেওয়া ঢিকে ঢিকি করতুম। সাদা মানুষ নগদ মাপ দিকে যা
মাফ করে দিল আর জিজ্ঞেস নেই মাফ করে দেওয়ার সাথে সাথে সকাল থেকে গাফার এমন পাতলা আছে সকাল থেকে 4 দিনের ভাতটা তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বই হোস, তুই কালকে গাফর বসিস নেই মোর বলে হ্যাঁ তুইও দিলে হয়ে আসি মুখ তুই বলে ভাইটি বুড়ি বলে ফেলে দিবি থেকে বলে তুই মাপ দিস নেই বলে মুই মাপ নে মোর মাও মরে গেলে বাবার সাথে মাপ নেই নাই মোর বাবুর থেকে মোর মার পাওয়ার কম গোটাই সালমারা জেলা সবাই মোর মাক চেনে বাবুক চেনে না তারে বেটি মুই জোরে কথা বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। দেখুন ঠিক না ঠিক আমার বন্ধু গান আমার ও বন্ধু শুনে রাখো বাপ আব্বারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ আবার প্রশ্ন করলো কুনতু সুম্মায় নবী গো ও নবী নামাজের থেকে আরো কোন আমল বড় আছে নাকি? কুনতু সুম্মায় নবী